আমি তোমাদের ক্লাস 6 এর ম্যাথ বইয়ের বসে দেখি 6 অধ্যায়ের 19 এবং 20 দাগের অঙ্কগুলো আজকে দেখিয়ে দিচ্ছি। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে এখানে দেখো 19 নম্বরে কি বলেছে, সরল করি। তাহলে এখানে প্রথম অঙ্কটি কি আছে, 1 এর 5 যুক্ত 2 এর 3 বিয়োগ কত 1 এর 2 আছে। তাহলে এখানে আমাদের হর কত আছে, 5 3 2 আছে। তাহলে এখানে 5 3 2 কি মৌলিক সংখ্যা, তাহলে এদের লসাগু করতে হবে। তাহলে এখানে আমরা এই তিনটি সংখ্যাকে কি করে নেব, গুণ করে নেব। তাহলে গুণ করলে করতে হবে 5 3 15, 15 দুগুণে কত 30। তাহলে এখানে আমরা নিচে 30 লিখব। তাহলে 5 6 কত 30, তাহলে একের সঙ্গে 6 গুণ করব। তাহলে 1 6 কত হবে 6 যুক্ত 3 10 30, তাহলে 2 এর সঙ্গে 10 গুণ করব। তাহলে 10 দুগুণে 20 বিয়োগ, তাহলে 2 15 কত 30, তাহলে আমরা একের সঙ্গে 15 গুণ করব। তাহলে 1 15 15, তাহলে এখানে 20 আর 6 যোগ করলে কত হবে 26, আর বিয়োগ কত হবে 15, আর নিচে কত হবে 30। তাহলে 26 থেকে 15 বিয়োগ করলে কত হবে 11 হবে। তাহলে এখানে আমরা 11 বাই কত লিখবো 30। তাহলে এটা আমাদের কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে। এবারে 2 নম্বরে দেখো কত দেওয়া আছে, 1 এর 5 যুক্ত 1 এর 2 বিয়োগ 2 এর 15 আর বিয়োগ কত 1 এর 6 আছে। তাহলে এখানে আমরা কি করব, 5 2 15 এবং 6 এর কি নির্ণয় করে নেব, লসাগু নির্ণয় করে নেব। তাহলে 5 2 15 এবং 6, তাহলে প্রথমে 5 দিয়ে দিচ্ছি। তাহলে 5 একে 5, তাহলে 2 থেকে যাবে, 5 3 15, আর এখানে 6 থেকে যাবে। এরপর আমরা 2 দিয়ে দেবো। তাহলে 1 থেকে গেল, 2 একে 2, আর 3 থেকে যাবে, আর কত 2 3 6। এরপর আমরা 3 দিয়ে দেবো। তাহলে এখানে 1 থাকবে, এখানে 1 থাকবে, তাহলে 3 একে 3, 3 একে 3। তাহলে এখানে আমাদের লসাগু কত, 5 দুগুণে 10, 10 3 কত 30। তাহলে এখানে আমরা কি লিখবো, নিচে 30 লিখবো। তাহলে 5 6 কত হয় 30 হয়। তাহলে 1 এর সঙ্গে 6 গুণ করব। তাহলে 1 6 6, তাহলে যুক্ত চিহ্ন দিয়ে যুক্ত চিহ্ন দিলাম। 2 15 30, তাহলে 1 এর সঙ্গে 15 গুণ করব। তাহলে 1 15 15 বিয়োগ 15 দুগুণে 30, তাহলে 2 এর সঙ্গে 2 গুণ করব। তাহলে 2 দুগুণে 4 বিয়োগ, তাহলে 6 5 30, তাহলে 1 এর সঙ্গে 5 গুণ করব। তাহলে 5 একে 5। তাহলে এখানে দেখো আমাদের প্রথমে যোগ আছে আর এখানে বিয়োগ আছে। তাহলে আমাদের সরল করার ক্ষেত্রে যোগের কাজ আগে হয়। তাহলে এখানে আমরা প্রথমে যোগ করব। তাহলে 15 আর 6 যোগ করলে কত 21, তাহলে 21 বিয়োগ কত 4 বিয়োগ কত 5। এরপরে আমরা নিচে 30 লিখব। তাহলে প্রথমে আমরা কি করব, তাহলে এখানে দেখো পরস্পর কি আছে, বিয়োগ আছে। তাহলে আমরা পরস্পর বিয়োগ থাকলে আমরা বাম দিক থেকে করে যাব। তাহলে 21 থেকে 4 বিয়োগ করলে কত হবে 17 হবে। তাহলে 17 বিয়োগ কত লিখব 5, আর নিচে 30 লিখব। আর 17 থেকে 5 বিয়োগ করলে কত হবে 12 হবে। তাহলে এখানে আমরা 12 বাই কত লিখব 30 লিখব। তাহলে এখানে দেখো আমরা 12 বাই 30 কে কি লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি। তাহলে এখানে আমি 6 দিয়ে দিচ্ছি। 6 দুগুণে কত 12, আর 6 5 কত 30। তাহলে কত হবে 2 এর 5 হবে। তাহলে এখানে আমাদের অ্যান্সার কত হবে 2 এর 5। এরপরে দেখো 3 দাগের অঙ্কে কি দিয়েছে, 7 এর 12 যুক্ত 5 পূর্ণ 2 এর 9 যুক্ত 11 এর 18 বিয়োগ 2 পূর্ণ 5 এর 12 আছে। তাহলে এখানে আমরা কি লিখব, 7 এর 12 যুক্ত, তাহলে 9 5 কত 45, 45 এর সঙ্গে 2 যোগ হবে। তাহলে কত হবে 47 এর 9 যুক্ত কত হবে 11 এর 18 বিয়োগ, তাহলে 12 দুগুণে 24, 24 5 কত 29। তাহলে 29 এর কত হবে 12 হবে। তাহলে এখানে আমাদের হর কত আছে 12 9 18 এবং 12 আছে। তাহলে এদের আমরা কি নির্ণয় করে নেব, লসাগু নির্ণয় করে নেব। তাহলে 12 9 18 এবং 12। তাহলে এখানে 3 দিয়ে দিচ্ছি প্রথমে। তাহলে 3 4 কত 12, 3 3 9, 3 6 18, 3 4 12। এবার আবার 3 দিয়ে দিচ্ছি। তাহলে এখানে 4 থাকবে। তাহলে 3 একে 3, 3 দুগুণে 6, আর এখানে 4 থাকলো। এরপর আমরা কত দিয়ে দেবো 2 দিয়ে দেবো। তাহলে কত হবে 2 দুগুণে 4, 1 থেকে গেল। তাহলে 2 একে 2, আর 2 দুগুণে 4। এরপরে আমরা আবার কত দিয়ে দেবো 2 দিয়ে দেবো। তাহলে 2 একে 2, তাহলে 1 থাকবে, 1 থাকবে, 2 একে 2। তাহলে এখানে আমাদের লসাগু কত হবে 3 3 9, 9 দুগুণে 18, আর 18 দুগুণে কত 36। তাহলে এখানে আমাদের লসাগু কত 36। তাহলে এখানে আমরা নিচে 36 লিখবো। তাহলে এখানে দেখো 12 এর সঙ্গে কত গুণ করলে 36 হয়, 12 3 36। তাহলে 7 এর সঙ্গে 3 গুণ করব। তাহলে 7 3 কত 21 যুক্ত 9 4 কত 36। তাহলে এখানে আমরা 47 এর সঙ্গে কত গুণ করব 4 গুণ করব। তাহলে তোমরা সাইডে গুণ করতে পারো, আমি এখানে সরাসরি গুণ করে দেখিয়ে দিচ্ছি। দেখো তাহলে 4 দিয়ে গুণ করব। তাহলে 4 7 কত 28, 28 এর কত 8, হাতে থাকলো কত 2, আর 4 4 কত 16, 16 আর 2 কত 18। তাহলে আমাদের এখানে কত হবে 188 হবে।
তাহলে যুক্ত চিহ্ন আছে, যুক্ত চিহ্ন দিলাম। 18 দুগুণে কত 34, তাহলে 11-র সঙ্গে 2 গুণ হবে, তাহলে 11 দুগুণে কত 22 বিয়োগ 12 3 কত 34, তাহলে এখানে 29-এর সঙ্গে 3 গুণ হবে, তাহলে 3 গুণ করলে কত হবে 3 লং কত 27, হাতে থাকলো কত 2 আর 3 দুগুণে 6 হাতে 2, তাহলে কত হবে 87 হবে। আর তোমরা গুণগুলো না করতে পারলে সাইডে করে নেবে। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে 36 লিখবো। তাহলে এখানে আমরা কি করবো 21 188 এবং 22 যোগ করব। তাহলে এখানে দেখো, তাহলে 2 8 যোগ করলে কত হবে 10, 10 আর 1 যোগ করলে কত হবে 11, তাহলে 11 1 হাতে থাকলো 1, তাহলে হাতের একটা নিয়ে নিচ্ছি, তাহলে 2 1 3, তাহলে 8 3 কত 11, 11 আর 2 কত 13, তাহলে এখানে কত হবে 3, হাতে কত থাকলো 1 আর এখানে 1 আছে, তাহলে কত হবে 2 হবে, তাহলে কত হবে 231 আর বিয়োগ কত লিখবো 87 লিখবো। তাহলে এখানে আমাদের কত হবে 231 থেকে 87 বিয়োগ করব, তাহলে 231 থেকে 87 বিয়োগ করব, বিয়োগ করলে কত হবে দেখো এক ধার নিলে 11 হবে, তাহলে 11 থেকে 7 বিয়োগ করলে কত হবে 4 হবে, আর এখানে এক ধার নিয়ে নিয়েছি, তাহলে এখানে কত 2 আছে, তাহলে আবার 2 থেকে 8 বিয়োগ যাবে না, এক ধার নেব, তাহলে কত 12 হবে, তাহলে 8 4 কত 12, আর এখানে 1 আছে, তোমার 2 আছে 1 নিয়ে নিয়েছি, তাহলে এখানে 1 আছে, তাহলে 100 কত হবে 44 হবে। তাহলে এখানে আমরা কত লিখবো 144 বাই কত 36। তাহলে এখানে দেখো আমরা আবার কাটাকাটি করতে পারি। তাহলে এখানে আমি কত দিয়ে কাটছি, ধরো 2 দিয়ে কাটছি, তাহলে 2 একে 2, তাহলে এখানে 1 বাড়বে 16, 2 আসতে 16 মানে 18 দুগুণে 36, আর এখানে কত হবে 2 সাথে কত 14 আর 2 দুগুণে কত 4, তাহলে এখানে দেখো 72, এখানে কত 18, তোমরা 18-র নামটা জানো, তাহলে 18 4 কত 72, তাহলে এখানে আমরা সরাসরি কেটে দিতে পারি, তাহলে 18 একে 18, 18 4 কত 72, তাহলে এখানে আমাদের কত অ্যান্সার হবে 4 অ্যান্সার হবে। 4 নম্বরে দেখো আমাদের কি আছে 3 পূর্ণ 1 2 যুক্ত 7 6 গুণিত কত 3 8 বিয়োগ কত 5 24 আছে। তাহলে এখানে আমরা কি করব, তাহলে 3 দুগুণে কত 6 আর 1 যোগ হবে, তাহলে কত হবে 7 2 যুক্ত, তাহলে 7 6 আছে, তাহলে কত হবে 7 6 গুণিত কত লিখবো 3 8 বিয়োগ কত 5 24। তাহলে এর ক্ষেত্রে দেখো এখানে কি কি চিহ্ন আছে, যোগ আছে, গুণ আছে, বিয়োগ আছে। তাহলে এখানে দেখো সরল করার সময় আমরা কার কাজ আগে করি, আমরা প্রথমে বন্ধনীর কাজ করি, তারপরে কাজ করি, এর কাজ করি, তারপরে কার কাজ করি আমরা ভাগের কাজ, তারপরে আমরা গুণের কাজ করি, তারপরে যোগের কাজ, তারপরে কার কাজ বিয়োগের কাজ। তাহলে এখানে আমাদের দেখো কার কাজ আগে হবে, তাহলে গুণের কাজ আগে হবে। তাহলে এখানে আমরা কি করব, তাহলে 7 2 লিখবো যুক্ত, তাহলে এখানে 7 6 গুণিত 3 8 সঙ্গে কি গুণ করে নেব, তাহলে এখানে গুণ করলে কত হয় কাটাকাটি করে নেব, তাহলে 3 একে 3, 3 দুগুণে কত 6, তাহলে 7 একে কত হবে 7 আর 2 আসতে কত 16 বিয়োগ কত লিখবো 5 24। তাহলে এখানে দেখো তোমরা 7 2 যুক্ত 7 16 এটা প্রথমে যোগ করার পরে তারপরে বিয়োগ করতে পারো, নাহলে তোমরা একসাথেও করতে পারো, তাতে কি হবে সময়টা কম লাগবে। তাহলে এখানে আমরা 2 16 24 এর কি নির্ণয় করে নেব, লসাগু নির্ণয় করে নেব। তাহলে 2 16 24, তাহলে প্রথমে 2 দিয়ে দেবো, তাহলে 2 একে 2, তাহলে 2 আসতে 16 12 দুগুণে 24, এরপরে 2 দিয়ে দেবো, তাহলে 1 থাকলো 2 4 8 আর 2 6 12, এরপর আবার 2 দিয়ে দেবো, তাহলে এখানে 1 2 দুগুণে 4 আর কত হবে 2 3 6। তাহলে এখানে আমাদের লসাগু কত হবে দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে কত 16, 16 3 48, তাহলে এখানে আমাদের লসাগু কত হবে 48 হবে। তাহলে 48 লিখলাম, তাহলে 2 এর সঙ্গে কত গুণ করলে 48 হয়, তাহলে এখানে আমরা একটা 2 বাদ দিয়ে দিলাম, তাহলে কত হবে 2 দুগুণে 4, 4 দুগুণে কত 8, 8 3 কত 24, তাহলে 2 এর সঙ্গে 24 গুণ করলে কত 48 হয়। তাহলে এখানে 7 এর সঙ্গে আমরা কত গুণ করব, 24 গুণ করব, তাহলে এখানে গুণ করলে কত হবে দেখো, তাহলে 24 গুণিত কত 7, তাহলে 7 4 কত 28, 28 এর 8 হাতে থাকলো কত 2, 7 দুগুণে 14, 14 2 কত 16, তাহলে 168, তাহলে এখানে কত লিখবো 168 যুক্ত 16 3 কত 48, তোমরা নামতে জানো, তাহলে 7 এর সঙ্গে 3 গুণ করব, তাহলে 7 3 কত 21 বিয়োগ 24 দুগুণে 48, তাহলে এখানে 5 এর সঙ্গে 2 গুণ, তাহলে 5 দুগুণে 10। তাহলে এখানে আমাদের 168 এর সঙ্গে 21 যোগ করলে কত হবে 1 এবং 8 যোগ করলে কত হয় 9 আর 6 2 কত 8, আর এখানে 1 আছে 1, তাহলে কত 189, তাহলে বিয়োগ কত 10 বাই কত 48। তাহলে এখানে আমাদের 189 থেকে 10 বিয়োগ করলে কত হবে 179 হবে, তাহলে 179 বাই কত হবে আমাদের 48 হবে। তাহলে এটা দেখো আমাদের কাটাকাটি যাবে না, এটা আমরা কি করব, তাহলে উপরে লব কি বড় হয়ে যাচ্ছে, তাহলে 179 কে আমরা 48 দিয়ে ভাগ করে মিশ্র ভগ্নাংশে লিখে নেব, তাহলে 179 কে আমরা 48 দিয়ে ভাগ করব, তাহলে এটা 3 দিয়ে যাবে, তাহলে 3 দিয়ে গেলে কত হবে দেখো
তাহলে এখানে 3 আসছে কত 24, 24-এর কত হবে 4 হবে, হাতে থাকলো কত 2, আর 3 4 12, 12 2 কত 14, তাহলে 144। তাহলে বিয়োগ করলে কত হবে 9 থেকে 4 বিয়োগ করলে 5, 7 থেকে 4 বিয়োগ করলে 3, তাহলে 35 হচ্ছে। তাহলে কত 3 পূর্ণ 35-এর 48। তাহলে এখানে আমরা কি লিখবো 3 পূর্ণ 35-এর কত 48। তাহলে এটা আমাদের কি হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে। এরপরে 5 নম্বরে দেখো কি বলেছে 3-এর 8 ভাজিতক 2-এর 3 এর 1-এর 9 এর কত আছে 1-এর 16 আছে। তাহলে এখানে আমরা কার কাজ আগে করব, তাহলে বন্ধনীর পরে কার কাজ হয় এর কাজ হয়, তাহলে আমরা প্রথমে এর কাজ করব। তাহলে এখানে আমরা সমান কি লিখবো, তাহলে 3-এর 8, তাহলে ভাজিত কত লিখবো 2-এর 3, তাহলে এখানে এর বলতে গুণ চিহ্ন হবে, তাহলে এখানে গুণ কত হবে 1-এর 9, তাহলে এখানে গুণ কত দেব 1-এর 16। তাহলে এখানে দেখো আমরা কাটাকাটি করে নিতে পারি, তাহলে এখানে কত হবে দেখো, তাহলে 2 1 2, আর এখানে কত হবে 2 আসতে 16, আর এখানে দেখো আমাদের কাটাকাটি যাচ্ছে না, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, তাহলে 3-এর 8, এখানে কি আছে ভাগ আছে, তাহলে ভাগ চিহ্ন দিলাম। তাহলে এখানে দেখো আমরা কত গুণ করব 3 9 এবং কত 8 গুণ করব, কিন্তু এখানে আমাদের কি আছে ভাগ আছে, তাহলে ভাগ চিহ্ন দিলে থাকলে আমরা কি করব এটা গুণ করব পরবর্তীকালে এর অনন্যক দিয়ে, অর্থাৎ সংখ্যাটাকে উল্টে দিয়ে, সেই জন্য আমরা এখানে গুণ করলে আমাদের অসুবিধা হবে, আবার তাকে কাটাকাটি করতে হবে, সেই জন্য এখানে আমরা কি লিখবো, তাহলে উপরে 1 1 আছে, তাহলে কত হবে 1 হবে, আর এখানে আমরা কি লিখে নেব, তাহলে 3 গুণিতক 9 গুণিতক কত লিখে নেব 8, এইভাবে লিখে নেব। তাহলে সমান কত হবে, তাহলে 3-এর 8, তাহলে ভাগ আছে আমাদের কি হবে গুণ হবে, তাহলে গুণ করব, তাহলে এটা কি উল্টে যাবে, তাহলে কত হবে 3 গুণিতক 9 গুণিতক কত 8 বাই কত হবে এখানে আমাদের 1 হবে। তাহলে এখানে কাটাকাটি করলে কত হবে দেখো, তাহলে 8 8 কেটে গেল, তাহলে আমাদের উপরে কত থাকলো 3 3 আর কত 9 থাকলো, তাহলে এখানে গুণ করলে কত হবে দেখো, তাহলে এখানে 3 গুণিতক কত 3 গুণিতক কত 9, তাহলে কত হবে 3 3 9, আর 9 লং কত 81, তাহলে এখানে আমাদের 81 হবে কি অ্যান্সার। এরপরে দেখো 6 নম্বরে আমাদের কি দেওয়া আছে 6 পূর্ণ 2-এর 5 যুক্ত 3 পূর্ণ 1-এর 3 যুক্ত 1-এর 2 বিয়োগ কত 7-এর 10। তাহলে এখানে কত হবে 6 5 কত 30, 30 আর 2 কত 32, তাহলে 32-এর 5 যুক্ত 3 3 9 1, তাহলে কত হবে 10-এর 3 যুক্ত করতে হবে 1-এর 2 বিয়োগ করতে হবে 7-এর 10। তাহলে এখানে দেখো 5 3 2 আর এবং কত 10 আছে, তাহলে লসাগু করতে হবে 30 হবে, আমি কষে দেখাচ্ছি না, তাহলে এখানে 30 লিখে দিচ্ছি একেবারে, তোমরা সাইডে করে নিতে পারো। তাহলে এখানে কত হবে 30, তাহলে 5 6 কত হয় 30, তাহলে 32-এর সঙ্গে আমরা কত গুণ করব 6 গুণ করব, তাহলে গুণ করলে কত হবে 6 2 12, হাতে থাকলো 1, 6 3 18, হাতে 1, তাহলে কত হচ্ছে 19 হচ্ছে, তাহলে 192, তাহলে 192 যুক্ত, তাহলে 3 10-এ কি হয় 30 হয়, তাহলে 10-এর সঙ্গে 10 গুণ করব, তাহলে 10 10-এ কত 100, তাহলে 100 যুক্ত, তাহলে 2 15 30, তাহলে 1-এর সঙ্গে 15 গুণ করবো, তাহলে 15 হবে, তাহলে বিয়োগ আছে বিয়োগ, তাহলে 10 3 30, তাহলে 7-এর সঙ্গে 3 গুণ, তাহলে 3 7 কত 21, তাহলে এখানে আমরা 192 100 এবং 15 যোগ করব, তাহলে 100 এবং 15 যোগ করলে কত হবে 5 2 7, 9 1 10, হাতে থাকলো 1 1 1 2, হাতে 1, তাহলে কত 300 হবে 307, তাহলে কত হবে 307 বিয়োগ কত 21 বাই কত 30, তাহলে 21 বিয়োগ করলে কত হবে, তাহলে এখানে কত হবে 6 হবে, 1 ধার করলে 10, তাহলে এখানে কত হবে 8 হবে, 1 নিয়ে নিয়েছি, তাহলে এখানে কত হবে 2 হবে, তাহলে আমাদের কত হবে 286 হবে। তাহলে এখানে আমরা কত লিখব 286 বাই কত 30। তাহলে এখানে দেখো আমরা কাটাকাটি করতে পারি, 2 দিয়ে কাটাকাটি করতে পারি, তাহলে কত হবে এখানে 15 হবে, আর এখানে কত 2 1 2, 2 4 কত 8, আর 2 3 6, তাহলে কত হচ্ছে আমাদের 143-এর কত হচ্ছে 15 হচ্ছে। তাহলে এখানে দেখো আমরা এটা 5 দিয়ে কাটাকাটি করতে পারি, এটা 5 দিয়ে যাবে না, আর এটা 3 দিয়ে যাবে, এটা দেখো 3 দিয়ে যাবে না, তাহলে 4 3 কত 7 1 8 হচ্ছে, তাহলে 3 দিয়ে যাবে না, তাহলে এখানে আমরা কি করে নেব 143-কে কত দিয়ে 15 দিয়ে ভাগ করে নেব, তাহলে 15 লং কত 135, তাহলে 15 লং 135, তাহলে বিয়োগ করলে কত হবে, তাহলে 8 হবে, তাহলে এখানে আমাদের উত্তরটি করতে হবে, তাহলে 9 পূর্ণ 8-এর 15 হবে, তাহলে এখানে আমরা কি লিখবো 9 পূর্ণ 8-এর কত 15, তাহলে এটা আমাদের কি হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে। এরপরে 7 নম্বরে দেখো 7 নম্বরে আমাদের কি দেওয়া আছে, দ্বিতীয় বন্ধনীর মধ্যে আমাদের তাহলে কি দেওয়া আছে 11-এর 16 ভাজিতক প্রথম বন্ধনীর মধ্যে 5-এর 6 যুক্ত 2-এর 3, প্রথম বন্ধনী ক্লোজ, এবার দ্বিতীয় বন্ধনী ক্লোজ বিয়োগ কত 1-এর 3। তাহলে আমরা প্রথমে কার কাজ করি বন্ধনীর কাজ করি, তাহলে এখানে আমাদের প্রথমে প্রথম বন্ধনীর কাজ করতে হবে, তাহলে এখানে আমরা প্রথমে যেমন আছে লিখে নিলাম, তাহলে 11-এর 16 ভাজিতক, তাহলে এখানে আমাদের প্রথম বন্ধনীর যোগ আছে, তাহলে 6 আর 3 আছে,
তাহলে 6 3-এর লসাগু করতে হবে 6 হবে, তাহলে এখানে 6 লিখলাম। তাহলে 6 একে 6, তাহলে 5-এর সঙ্গে 1 গুণ, তাহলে 5 হবে। 3 দুগুণে 6, তাহলে 2-এর সঙ্গে 2 গুণ, তাহলে 2 দুগুণে 4। তাহলে এখানে আমরা দ্বিতীয় বন্ধনী শেষ করলাম। তাহলে এখানে 1-এর 3, তাহলে এখানে করতে হবে তাহলে 11-র 16 ভাজিতক, তাহলে এখানে 5 আর 4 যোগ করলে কত 9 হবে, তাহলে 9-এর 6, তাহলে এখানে প্রথম বন্ধনী উঠে যাবে, তাহলে করতে হবে 9-এর 6 দ্বিতীয় বন্ধনী শেষ বিয়োগ কত 1-এর 3। তাহলে এখানে আমরা কি করব, তাহলে ভাগ আছে তাহলে কি করব, গুণ করব। তাহলে 1-এর 16 গুণিতক, তাহলে এর অনন্য অর্থাৎ সংখ্যাটি ঘুরে যাবে, তাহলে 6-এর 9 হবে বিয়োগ কত 1-এর 3। তাহলে এখানে দেখো আমরা 2 দিয়ে কাটাকাটি করতে পারি, 2 3-এ কত 6 আর 2 8-এ 16, আর কাটাকাটি যাবে না। তাহলে এখানে আমাদের করতে হবে 11 3-এ কত 33 আর 8 লং কত 72, তাহলে 33-এর 72, তাহলে বিয়োগ কত 1-এর 3। তাহলে এখানে 72 এবং 3-এর লসাগু করতে হবে 72ই হবে, তাহলে এখানে আমরা 72 লিখবো। তাহলে 72 একে 72, তাহলে 33-এর সঙ্গে 1 গুণ, তাহলে 33 বিয়োগ, তাহলে কত 24-এর সঙ্গে 3 গুণ করলে কত 72, 24 3-এ 72, তাহলে এখানে 1-এর সঙ্গে আমরা 24 গুণ করবো, তাহলে করতে হবে 24 হবে। তাহলে 33 থেকে 24 বিয়োগ করলে কত হবে, তাহলে আমাদের 9 হবে। তাহলে আমাদের এখানে কত লিখবো, 9-এর কত লিখবো 72। তাহলে এখানে আমরা কি করতে পারি, লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি। তাহলে 9 একে 9, 9 8-এ কত 72, তাহলে আমাদের করতে হবে 1-এর 8 হবে, তাহলে আমাদের অ্যান্সার করতে হবে 1-এর 8। এরপরে 8 নম্বরে দেখো এখানে কি দেওয়া আছে, 4 পূর্ণ 2-এর 3 ভাজিতক 2-এর 3 বিয়োগ কত 3-এর 8। তাহলে এখানে আমরা কি করব, তাহলে 4 3-এ কত 12, 12 আর 2 যোগ করলে কত হবে 14, তাহলে 14-এর কত হবে 3 ভাজিতক কত 2-এর 3 বিয়োগ কত 3-এর 8। তাহলে এখানে আমাদের দেখো তাহলে ভাগ আছে আর কি আছে, বিয়োগ আছে। তাহলে আমরা প্রথমে কার কাজ করব, ভাগের কাজ করব। তাহলে এখানে কি লিখবো, তাহলে 14-র 3, তাহলে ভাগ আছে তাহলে গুণ দেব। তাহলে এখানে অনন্যক দিয়ে গুণ করবো অর্থাৎ সংখ্যাটি ঘুরে যাবে, তাহলে কত হবে 3-এর 2 বিয়োগ কত লিখবো 3-এর 8। তাহলে এখানে দেখো 3 3 কেটে যাবে আর 2 একে 2, 2 7-এ কত 14, তাহলে এখানে 7 থাকলো। তাহলে এখানে কি লিখবো, তাহলে 7 বিয়োগ কত লিখবো 3-এর 8। তাহলে এখানে আমাদের দেখো 7-এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে এখানে আমাদের লসাগু করতে হবে 8 হবে, তাহলে এখানে 8 লিখলাম। তাহলে 7-এর নিচে কিছু না থাকলে আমরা সরাসরি 7-এর সঙ্গে 8 গুণ করব। তাহলে 7 8-এ কত 56, তাহলে 56 বিয়োগ কত 3, তাহলে 56 থেকে আমরা 3 বিয়োগ করলে কত হবে আমাদের 53 হবে, তাহলে 53-এর কত হবে 8 হবে। তাহলে এটা এখানে দেখো আমাদের কাটাকাটি যাবে না, তাহলে এটা আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে নেব। তাহলে কত লিখবো, 53-এর 8-কে 53-কে 8 দিয়ে ভাগ করে নেব, তাহলে 8 6 কত হয় 48, তাহলে 48 বিয়োগ, তাহলে বিয়োগ করলে কত হবে 5 হবে, তাহলে কত হবে 6 পূর্ণ 5-এর 8 হবে। তাহলে এখানে আমরা কি লিখবো 6 পূর্ণ 5-এর 8, তাহলে এটা আমাদের কি হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে। এরপরে 9 নম্বরে দেখো এখানে কি বলেছে, তাহলে প্রথম বন্ধনীর মধ্যে কি আছে 2 পূর্ণ 3-এর 4 যুক্ত 3 পূর্ণ 1-এর 2 ভাজিতক 2 পূর্ণ 1-এর 7 প্রথম বন্ধনীর মধ্যে আছে, তারপরে কি আছে বাইরে ভাজিতক 3 পূর্ণ 1-এর 4। তাহলে আমরা প্রথমে কার কাজ করব, প্রথম বন্ধনীর কাজ করব। আর প্রথম বন্ধনীর মধ্যে দেখো যোগ আছে এবং কি আছে ভাগ আছে, তাহলে এখানে যোগ আর ভাগের মধ্যে কার কাজ আগে হয়, ভাগের কাজ আগে হয়। তাহলে আমরা প্রথমে ভাগের কাজ করব। তাহলে এখানে কি লিখবো, তাহলে 4 2-গুণে কত 8, 8 3 কত 11, তাহলে কত হবে 11-এর 4 যুক্ত 3 2-গুণে 6 আর 1 আছে, তাহলে কত হবে 7-এর 2 ভাজিতক, তাহলে এখানে কত হবে 7 2-গুণে কত 14 আর 1 কত 15, তাহলে 15-এর কত হবে 7। প্রথম বন্ধনী শেষ, এটাও করে নিচ্ছে একদম। 13 4-এ কত 52, 52 1 কত 53, তাহলে কত হবে 53-এর 4। তাহলে সমান কত লিখবো 11-এর 4, প্রথমে ভাগের কাজ হবে, তাহলে যুক্ত, তাহলে 7-এর 2, তাহলে ভাগ আছে তাহলে আমরা কি করবো গুণ করব, তাহলে এটা কি উল্টে যাবে, তাহলে কত হবে আমাদের 7-এর কত হবে 15 হবে, তাহলে ভাজিত কত হবে 53-এর 4। তাহলে এখানে দেখো আমাদের কি এই দুটো ভগ্নাংশ কাটাটি যাবে না, তাহলে আমরা গুণ করে নেব। তাহলে কত হবে 11-এর 4 যুক্ত 7 7-এ কত 49 আর 15 দুগুণে কত 30, তাহলে 49-এর 30, তাহলে ভাজিত কত লিখবো 53-এর কত লিখবো 4 লিখবো। তাহলে এখানে দেখো আমাদের কত আছে নিচে 4 এবং 30 আছে, আর 4 30-এর লসাগু কত হবে আমাদের 60 হবে, তোমরা দেখতে পারো এখানে। তাহলে কত হবে 2 দিয়ে দিলে 2 দুগুণে 4 আর এখানে কত হবে 15 দুগুণে 30, তাহলে দেখো 2 দুগুণে 4 আর 15 4-এ 60, তাহলে এখানে আমার লসাগু কত হবে 60 হবে, তাহলে এখানে 60 লিখলাম। তাহলে 4-এর সঙ্গে 15 গুণ করলে কত হয় 60 হয়, তাহলে আমরা 11-এর সঙ্গে 15 গুণ করব। তাহলে এখানে 11-এর সঙ্গে 15, তাহলে 15 একে কত 15 5 হাতে থাকলে কত 1, 15 একে 15 হাতে 1 একসঙ্গে গুণ করে দিচ্ছি, তাহলে এখানে আমাদের কত হবে 165 হবে। তাহলে এখানে আমরা কি লিখবো 165 যুক্ত
30 দুগুণে 60, তাহলে 49-এর সঙ্গে 2 গুণ, তাহলে 2 গুণ করলে কত হবে, 2 লং 18, হাতে থাকলো 1, আর 2 4 8, হাতে 1, তাহলে কত হবে 98 হবে। এবার বন্ধনী শেষ, ভাজিত কত, 53 4। তাহলে এখানে দেখো 165 এবং 98 যোগ করলে কত হবে, তাহলে এখানে আমাদের 8 5 কত 13, 13 3, হাতে থাকলো কত 1, 9 1 10, আর এখানে 6, তাহলে 16, 16 6, হাতে থাকলো কত 1, আর এখানে 1 আছে, তাহলে কত 2 হবে, তাহলে 263 বাই কত হবে 60। তাহলে এখানে ভাজিত কত 53 4, তাহলে এটা লিখতে পারবো, এখানে সরাসরি আমি উল্টি দিচ্ছি একদম, তাহলে কত হবে 4 এর কত হবে 53 হবে। তাহলে এটা কাটাকাটি করলে কত হবে দেখো, তাহলে 4 একে 4, আর 15 4 কত 60, তাহলে এটা কত দিয়ে কাটাকাটি যাবে দেখো, তাহলে এটা আমাদের 53 তো কাটাকাটি যাবে না, তাহলে এটাও আমাদের কাটাকাটি যাবে না, তাহলে এটা আমরা কি করে নেব, গুণ করে নেব। তাহলে 263 সঙ্গে 1 গুণ করলে কত হবে 263, আর 15 সঙ্গে 53 গুণ করব, তাহলে 15 সঙ্গে 53 গুণ করলে কত হবে, তাহলে 53 সঙ্গে আমরা 15 গুণ করব, তাহলে 15 3 কত 45, 45 এর 5, হাতে কত থাকলো 4 থাকলো, আর 15 5 কত 75, 75 4 কত 79, তাহলে কত হবে 795, আমি একসঙ্গে গুণ করে দিচ্ছি, তাহলে 795, তাহলে এখানে আমাদের উত্তরটি কত হবে 263 বাই 795। এরপরে 10-এর দাগের অঙ্ক দেখো, তাহলে এখানে আমাদের কি আছে দেখো, 1 বিয়োগ দ্বিতীয় বন্ধনীর মধ্যে 1 এর 2 ভাজিতক দ্বিতীয় বন্ধনীর মধ্যে 2 বিয়োগ 1 এর 2, আবার এখানে বন্ধনীর মধ্যে কি আছে 1 এর 2 বিয়োগ 1 এর 3 বিয়োগ কত 1 এর 6। তাহলে এখানে দেখো আমাদের 1 এর 3 এবং 1 এর 6 এর উপরে কি দেওয়া আছে, একটা চিহ্ন দেওয়া আছে, এই চিহ্নটার নাম কি, রেখা বন্ধনী। তাহলে আমরা প্রথমে কার কাজ আগে করব, বন্ধনীর কাজ আগে করব, তাহলে এখানে আমাদের কোন বন্ধনীর কাজ আগে করব, রেখা বন্ধনীর কাজ আগে করব। তাহলে এখানে আমরা কি লিখব, সমান, তাহলে 1 বিয়োগ, তাহলে কত হবে 1 এর 2, তাহলে ভাজিত কত লিখবো, তাহলে 2 দেব না, আমরা লিখে নিচ্ছি, তাহলে 1 এর 2 প্রথম বন্ধনীর মধ্যে 1 এর 2 বিয়োগ, তাহলে এখানে 3 আর 6 আছে, 3 আর 6 লসাগু কত হবে 6 হবে, তাহলে 3 দুগুণে 6, তাহলে 1 এর সঙ্গে 2 গুণ, তাহলে 2 1 এর 2 বিয়োগ 6 1 এর 6, তাহলে 1 এর সঙ্গে 1 গুণ, তাহলে 1 1 1 হবে। এরপরে কি লিখবো, 1 বিয়োগ 1 এর 2 ভাজিতক দ্বিতীয় বন্ধনী 2 বিয়োগ 1 এর 2, এর প্রথম বন্ধনীর মধ্যে 1 এর 2 বিয়োগ, তাহলে এখানে দেখো 2 থেকে 1 বিয়োগ করলে কত হবে 1 হবে, তাহলে আমাদের কত হবে 1 এর 6 হবে। এরপরে আমরা কার কাজ করব, প্রথম বন্ধনীর কাজ করব, তাহলে কি লিখবো 1 বিয়োগ, তাহলে 1 এর 2 ভাজিতক, তাহলে 2 বিয়োগ 1 এর 2, তাহলে এখানে আমাদের 1 এর 2 এবং 1 এর 6 এর বিয়োগ করব, তাহলে 2 আর 6 লসাগু নির্ণয় করব, 2 আর 6 লসাগু কত হবে 6 হবে, তাহলে 2 3 এর 6, তাহলে 1 এর সঙ্গে 3 গুণ, তাহলে 3 1 এর 3, 6 1 এর 6, তাহলে 1 এর সঙ্গে 1 গুণ, তাহলে 1 1 1 হবে। তাহলে এখানে আমরা প্রথমে আবার যেমন আছে লিখে নেব, তাহলে 1 বিয়োগ 1 এর 2 ভাজিতক দ্বিতীয় বন্ধনীর মধ্যে 2 বিয়োগ 1 এর 2, তাহলে এখানে দেখো 3 থেকে 1 বিয়োগ করলে কত হবে 2 হবে, তাহলে 2, আর এখানে কত আছে 6 আছে, তাহলে 6 লিখবো, তাহলে এখানে দেখো আমাদের কোনো চিহ্ন নেই, তাহলে চিহ্ন না থাকলে আমরা সেখানে কি লিখি, এর লিখি, তাহলে এর লিখলাম, বা তোমরা সরাসরি গুণও চিহ্ন দিতে পারো, তাহলে প্রথম বন্ধনী উঠে গেল, তাহলে এখানে আমাদের এইটা হয়ে গেল, দ্বিতীয় বন্ধনী শেষ হয়ে গেল। তাহলে এখানে আমি এখানে কাটাকাটি করে দিচ্ছি, তাহলে 2 1 এর 2, 2 1 এর 2 কেটে যাবে, তাহলে এখানে আমাদের কত হবে 1 বিয়োগ, তাহলে 1 এর 2 ভাজিতক দ্বিতীয় বন্ধনীর মধ্যে 2 বিয়োগ, তাহলে এখানে আমাদের কি আছে, উপরে 1 আছে, তাহলে 1 লিখবো, আর নিচে কত 6 আছে, তাহলে 6 লিখবো, তাহলে দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী শেষ। তাহলে এখানে আমরা কত লিখবো, তাহলে 1 বিয়োগ, তাহলে এখানে কত আছে 1 এর 2 ভাজিতক, তাহলে এখানে আমরা তাহলে লসাগু কত 6 হবে, তাহলে 2 এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে লসাগু 6 হবে, তাহলে এখানে 1 কিছু না থাকলে 2 এর সঙ্গে 6 সরাসরি গুণ করে দেবো, 6 2 কত 12, তাহলে 12 বিয়োগ, তাহলে এখানে 1 থাকবে, 6 1 6, তাহলে 1 হবে, তাহলে দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী শেষ। তাহলে এখানে কত 1 বিয়োগ, তাহলে 1 এর 2 ভাজিতক, তাহলে এখানে আমাদের কত হবে, তাহলে 12 থেকে 1 বিয়োগ করলে 11, তাহলে ওখানে বন্ধনীটা উঠিয়ে দিচ্ছি, তাহলে 11 কত হবে, এখানে আমাদের 6 হবে, তাহলে তৃতীয় বন্ধনী শেষ। তাহলে এখানে আমাদের কত হবে 1 বিয়োগ, তাহলে এখানে ভাগ আছে, তাহলে আমাদের কি হবে গুণ হবে, তাহলে 1 গুণিত কত নেবো, এটা ঘুরে যাবে, তাহলে কত 6 এর 11 হবে, তাহলে 6 এর 11, তাহলে এখানে দেখো 2 1 এর 2, 2 3 কত 6, তাহলে কত হবে 3 এর 11 হবে, তাহলে এখানে 1 বিয়োগ কত হবে 3 এর 11, তাহলে এখানে আমাদের 1 এর নিচে কিছু মানে 1 আছে, তাহলে এখানে আমাদের লসাগু কত হবে 11 হবে, তাহলে 11, তাহলে 1 এর সঙ্গে 11 গুণ করব, তাহলে 11, তাহলে বিয়োগ কত হবে 3 হবে, তাহলে 11 থেকে 3 বিয়োগ করলে কত হয় 8 হয়, তাহলে 8 এর কত হবে 11 হবে, তাহলে এটা আমাদের কি হয়ে যাবে অ্যান্সার হবে। ঠিক আছে, এরপরে 11 দাগের অঙ্ক দেখো, এখানে কি আছে 2 বিয়োগ 1 এর 10 গুণিতক 1 এর 3 ভাজিতক 4 এর 25 ভাজিতক কত 1 এর 8। তাহলে সরল করার ক্ষেত্রে আমরা প্রথমে কার কাজ করি,
বন্ধনীর কাজ করি, তারপরে এর কাজ করি, তারপরে আমরা ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে আমরা যোগ, তারপরে বিয়োগ করি। তাহলে এখানে ক্ষেত্র এখানে দেখো আমাদের কি আছে, তাহলে ভাগের আগে কিন্তু গুণ আছে, তাহলে ভাগের আগে গুণ থাকলে আমরা ভাগের কাজ না করে আমরা প্রথমে কার কাজ করব, গুণের কাজ করব। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে 2 বিয়োগ, তাহলে এখানে দেখো তাহলে গুণ করলে কত হবে, 1 একে কত হবে 1 হবে, আর 10 তিনে কত হবে 30 হবে, তাহলে 30। এবারে কত হলো ভাজিত কত 4 এর 25 ভাজিত কত 1 এর 8, তাহলে এখানে আমাদের কত হবে দেখো 2 বিয়োগ, তাহলে 1 এর 30, তাহলে এখানে ভাগ আছে তাহলে কি হবে গুণ হবে, তাহলে গুণ চিহ্ন দিলে আমরা কি হবে উল্টে যাবে, তাহলে 25 এর কত লিখবো 4 লিখবো। এরপর আমরা দেখো তাহলে ভাজিত 1 এর 8 লিখে তোমরা পরের লাইনে করতে পারো, বা এখানে আমরা সরাসরি এখানেও করতে পারি। তাহলে ভাগ আছে তাহলে উল্টে যাবে, তাহলে কত হবে 8 এর কত হবে 1 হবে, তাহলে এখানে আমরা কাটাকাটি করে নেব, 4 একে 4, 4 দুগুণে কত 8, আর এখানে 5 6 কত 30, 5 5 কত 25, তাহলে এখানে আমরা কত লিখবো 2 বিয়োগ, তাহলে উপরে কত হচ্ছে দেখো 5 আর 2 আছে, তাহলে 5 দুগুণে কত 10, আর নিচে কত 6 1 1 আছে, তাহলে কত হবে আমাদের 6 হবে। তাহলে আমাদের এখানে কত হচ্ছে 2 বিয়োগ কত 10 এর 6 হচ্ছে। তাহলে এটা দেখো, আচ্ছা এখানে আরো কাটাকাটি যাবে, এখানে 2 একে 2, 2 3 কত 6 হবে, তাহলে এখানে আমরা কি করব, তাহলে 2 বিয়োগ, তাহলে 5 এর কত লিখবো 3 লিখবো, তাহলে 5 এর 3, তাহলে এখানে লসাগু করতে হবে, এখানে আমাদের 3 হবে, তাহলে 3 লিখবো, তাহলে 2 3 কত 6 বিয়োগ কত হবে 5, তাহলে 6 থেকে 5 বিয়োগ করলে কত হবে 1, তাহলে কত হবে আমাদের 1 এর 3 হবে। এরপরে 12 নম্বরে দেখো কি দেওয়া আছে, 1 পূর্ণ 1 এর 2 দ্বিতীয় বন্ধনীর মধ্যে 3 পূর্ণ 1 এর 2 ভাজিতক 2 পূর্ণ 1 এর 3, এবারে দ্বিতীয় বন্ধনী শুরু 1 পূর্ণ 1 এর 4 ভাজিতক প্রথম বন্ধনীর মধ্যে 2 যুক্ত 3 পূর্ণ 2 এর 3 আছে, প্রথম বন্ধনী শেষ, দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী শেষ। তাহলে আমরা প্রথমে কার কাজ করব, প্রথম বন্ধনীর কাজ করব। এখানে মিশ্র ভগ্নাংশগুলোকে আমরা প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে নিচ্ছি, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। তাহলে 2 1 এর 2 কত হবে 3 এর 2, তাহলে এখানে আমাদের কত হবে 3 2 6, 1 কত হবে 7 এর 2 ভাজিত কত হবে 2 3 6, 1 কত হবে 7 এর 3, আর দ্বিতীয় বন্ধনী শুরু, তাহলে এখানে কত হবে 4 একে 4, 1 কত হবে 5 এর 4 ভাজিত, তাহলে এখানে আমরা এবারে যোগ আছে, এখানে কত হবে 2 যুক্ত, তাহলে 3 3 9, 2 কত হবে 11 এর 3 হবে। এরপরে তাহলে আমরা এই প্রথমে 2 যুক্ত কত 11 এর 3টাকে আমরা যোগ করে নেব, তাহলে আমরা প্রথমে যেমন আছে লিখে নেব, তাহলে 7 এর 2 ভাজিত 7 এর 3, 5 এর 4 ভাজিত, তাহলে এখানে দেখো 2 আর 2 এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে লসাগু করতে হবে, এখানে আমাদের 3 হবে, তাহলে 2 এর সঙ্গে 3 গুণ করব, তাহলে 2 3 কত 6, আর এখানে 11 হবে, তাহলে এখানে আমাদের করতে হবে, তাহলে 3 এর 2, তাহলে এখানে 7 7 এর 2 ভাজিত 7 এর 3, 5 এর 4 ভাজিত, তাহলে এখানে যোগ করলে কত হবে 11 আর 6 যোগ করলে 17, বাই কত হবে 3 হবে, তাহলে প্রথম বন্ধনী উঠে গেল, দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী শেষ। তাহলে এখানে আমাদের কত হবে 3 এর 2, তাহলে কত হবে 7 এর 2 ভাজিত 7 এর 3, তাহলে এখানে কত হবে 5 এর 4, তাহলে ভাগ আছে তাহলে গুণ করব, তাহলে গুণিত করতে হবে 3 এর কত হবে আমাদের 17 হবে। তাহলে এখানে দেখো আমাদের কাটাকাটি যাবে না, তাহলে আমরা এটা কি করে নেব গুণ করে নেব, তাহলে কত হবে 3 এর 2, তাহলে কত হবে 7 এর 2 ভাজিত কত হবে 7 এর 3, তাহলে গুণ করলে কত হবে দেখো, তাহলে 5 3 কত 15, তাহলে 15, আর 17 4 কত 68, তাহলে এখানে 68 লিখলাম। তাহলে এখানে দেখো আমাদের কিছু চিহ্ন নেই, তাহলে এখানে আমরা কি লিখবো এর কথাটি লিখবো, তাহলে এখানে আমরা এর লিখলাম, তাহলে এখানে কি হবে তৃতীয় বন্ধনী শেষ করলাম। তাহলে এখানে ভাগ আছে আর এর আছে, তাহলে প্রথমে কার কাজ হবে এর কাজ আগে হয়, তাহলে এখানে আমি সরাসরি এখানে কেটে দিচ্ছি, এখানে তাহলে 3 একে 3, 3 5 কত 15, আর এখানে 68 সঙ্গে 7 কাটাকাটি যাবে, কাটাকাটি যাবে না। তাহলে এরপর আমরা কি লিখবো, তাহলে 3 এর 2, তাহলে এখানে আমাদের করতে হবে 7 এর 2 ভাজিত, তাহলে 7 আর 5 আছে, 7 5 কত 35, তাহলে 35, আর নিচে কত আছে 68 আছে 68। এরপর আমরা কি করব, তাহলে 3 এর 2, তাহলে এখানে আমরা 7 এর 2, তাহলে ভাগ আছে তাহলে কি হবে গুণ হবে, তাহলে কত হবে 68 35 হবে। তাহলে এখানে কাটাকাটি করলে কত হবে দেখো, 7 একে 7, 7 5 কত 35, আর 2 একে 2, তাহলে 2 3 কত 6, 2 4 8, তাহলে 34 হবে। তাহলে এখানে আমাদের কত হচ্ছে, তাহলে 3 এর 2, তাহলে এখানে দেখো আমাদের কোনো চিহ্ন নেই, তাহলে আমরা এর কথাটি লিখবো, তাহলে এখানে কত 34 আছে, তাহলে 34, আর নিচে কত আছে 5 আছে 5, তাহলে এর মানে কি গুণ হবে, তাহলে আমরা কি লিখতে পারি 3 এর 2 গুণিত কত লিখতে পারি 34 এর 5 লিখতে পারি। তাহলে এখানে দেখো কাটাকাটি করলে করতে হবে 2 একে 2,
আর 17 দুগুণে 34, তাহলে এখানে আমাদের কত হচ্ছে 17 3 কত 51, তাহলে 51 আর নিচে কত আছে 5 আছে, তাহলে 5। এটা আমাদের কি হচ্ছে আমাদের 51টা বেশি হয়ে যাচ্ছে লবটি, তাহলে এখানে আমরা কি করব 51কে 5 দিয়ে ভাগ করব, তাহলে 5 একে কত 5, তাহলে এখানে 1 নামবে, তাহলে এখানে ভাগ না গেলে আমরা এখানে কি করব 0 দেব, তাহলে এখানে আমাদের করতে হবে বা তোমরা 5 শূন্য কত 0 লিখতে পারো, তাহলে বিয়োগ করলে 1, তাহলে কত হবে 10 পূর্ণ 1 এর 5 হবে, তাহলে এখানে আমরা কি লিখব 10 পূর্ণ 1 এর 5, এইটা আমাদের কি হবে অ্যান্সার হবে। এরপরে 13 নম্বরে দেখো কি দেওয়া আছে, প্রথম বন্ধনীর মধ্যে 1 পূর্ণ 1 এর 13 গুণিতক 2 পূর্ণ 3 এর 5, প্রথম বন্ধনীর মধ্যে আছে, তারপরে ভাগ, আবার প্রথম বন্ধনীর মধ্যে কি আছে 7 পূর্ণ 1 এর 2 গুণিতক 3 পূর্ণ 1 এর 10, প্রথম বন্ধনী শেষ, ভাজিত কত আছে 28/279, তাহলে আমরা প্রথমে প্রথম বন্ধনীর কাজ করব, তাহলে এখানে 13 একে 13 আর এখানে 1, তাহলে কত হবে 14 এর 13 গুণ 5 দুগুণে 10, 10 আর 3 কত 13, তাহলে 13 এর 5 ভাজিতক, তাহলে এখানে কত হবে, তাহলে 7 দুগুণে 14, 1 কত 15, তাহলে 15 এর 2 গুণিতক, তাহলে 10 3 কত 30, 30 আর 1 কত 31, তাহলে 31 এর 10, তাহলে ভাজিত কত হবে 28/279, তাহলে এখানে দেখো আমাদের গুণ আছে, তাহলে কাটাটি যাবে, তাহলে 13 13 কেটে যাবে, তাহলে এখানে কত 14 এর 5 হবে, তাহলে এখানে আমরা কত লিখব 14 এর 5 ভাজিতক, তাহলে এখানে দেখো 15 আর 10 কাটাটি করলে কত হবে 5 দুগুণে 10, 5 3 কত 15, আর এখানে 31 আছে কাটাটি যাবে না, তাহলে এখানে কত হবে দেখো 31 3 কত 93, 3 একে 3, 3 2 একে 9, তাহলে কত হবে 93 আর 2 দুগুণে কত 4, এবারে কত আছে ভাজিত কত 28/279, তাহলে এখানে দেখো আমরা কি লিখব, তাহলে 14 এর 5 আছে, তাহলে 14 এর 5, তাহলে ভাগ আছে, তাহলে আমরা কি হবে গুণ হবে, তাহলে কি হবে গুণিত কত লিখতে পারি 4 এর কত লিখতে পারি এখানে 93 লিখবো, মানে উল্টে যাবে। এবার আবার ভাগ আছে, এখানে আমরা করে নিতে পারি বা তোমরা কাটাকাটি করার পরে পরবর্তী স্টেপেও করতে পারো, তাহলে এখানে কত গুণ হবে, তাহলে এটা ঘুরে গেলে কত হবে, তাহলে 279 কত 28 হবে, তাহলে 279/28, তাহলে এটা কাটাকাটি করলে কত হবে দেখো, তাহলে 14 একে 14, 14 দুগুণে কত 28, তাহলে 2 একে 2, 2 দুগুণে কত 4, আর এখানে দেখো 5 আছে কাটাকাটি যাবে না, আর এখানে আমাদের 93 আছে, আর এখানে 2 দেখো 2 আছে কাটাকাটি যাবে না, এবারে এখানে দেখো 279 এখানে কত আছে 93 আছে, তাহলে এখানে দেখো শেষে 9 আছে এখানে 3 আছে, তাহলে এখানে আমরা 3 3 9 হচ্ছে, তাহলে আমরা 93 কে 3 দিয়ে গুণ করে দেখতে পারি, তাহলে 3 দিয়ে গুণ করলে কত হবে 3 3 9 আর 3 লং কত 27, 279 হচ্ছে, তাহলে এখানে কত হবে 93 কে 93, 93 3 কত হবে 279 হবে, তাহলে এখানে কত হচ্ছে 3 আর 2 আছে, তাহলে 3 দুগুণে কত 6, আর এখানে কত হচ্ছে 5 1 1 আছে, তাহলে কত হবে 5, তাহলে 6 এর 5, তাহলে এটা 6 এর 5 মান আমরা কি লিখতে পারি, তাহলে 5 একে 5 হয়, তাহলে 1 পূর্ণ ভাগশেষ 1, তাহলে 1, এখানে 5 আছে 5, তাহলে 1 পূর্ণ 1 এর 5, তাহলে এটা আমাদের কি হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে। এরপরে 20 নম্বর দাগের অঙ্ক দেখো, তাহলে প্রথমে কি বলেছে 2 এর 3 এর সঙ্গে কোনাকুনি সংখ্যাগুলি গুণ করে গুণফল বাইরের কোনাকুনি ফাঁকা বৃত্তগুলিতে লিখি, তাহলে এখানে দেখো আমাদের কত লেখা আছে 2 এর 3 আছে, তাহলে এখানে দেখো মাঝখানে আমাদের 2 এর 3 আছে, তাহলে 2 এর 3 এর সঙ্গে আমরা কি করব এই কোনাকুনি, তার কোনাকুনি কি আছে 1 পূর্ণ 1 এর 5 আছে, এখানে 3 এর 5 আছে, এখানে 9 এর 12 আছে, এখানে 1 এর 5 আছে, তাহলে এই কোনাকুনি আমরা গুণ করার পর এখানে আমরা এই যে ফাঁকা বৃত্তগুলো আছে আমরা এখানে কি করব লিখে নেব, তাহলে এখানে আমি দেখিয়ে দিচ্ছি দেখো, তাহলে এখানে আমি দেখো এখানে 2 এর 3 এর সঙ্গে আমরা 1 এর 5 কি করব গুণ করব, তাহলে এখানে আমরা সাইডে বা নিচে করে নিতে পারি, তাহলে এখানে বা তোমরা এখানেই আমি করে দিচ্ছি যেহেতু, তাহলে এখানে কত হবে দেখো, তাহলে 1 এর 5 আছে গুণ করব, তাহলে 1 এর 5 গুণিতক, তাহলে 2 এর 3 আছে, তাহলে কত হবে 2 এর 3, তাহলে এখানে দেখো কাটাটি যাবে না, তাহলে কত হবে এখানে আমাদের 2 একে 2, 5 3 কত 15, তাহলে কত হবে 2 এর 15। এরপরে দেখো আমাদের এখানে কত হবে, তাহলে 2 এর 3 এর সঙ্গে কত 1 পূর্ণ 1 এর 5 গুণ করব, তাহলে এখানে আমরা কত লিখব, তাহলে 2 এর 3 গুণিতক, তাহলে 1 পূর্ণ 1 এর 5 সমান কত 5 একে 5, তাহলে কত 6 এর 5 হবে, তাহলে 6 এর 5, তাহলে এখানে কাটাকাটি করলে কত দেখো 3 একে 3, 3 দুগুণে কত 6, তাহলে 2 দুগুণে কত 4, আর এখানে নিচে 5 আছে, তাহলে কত হবে 4 এর 5 হবে। তোমরা আমি এখানে বোঝার সুবিধার জন্য এখানে করে দিচ্ছি, তোমরা নিচে আলাদা করে কষতে পারো। এরপরে কত আছে দেখো 9 এর 12, তাহলে গুণিত কত হবে 2 এর 3 হবে, তাহলে 9 এর 12 গুণিত কত 2 এর 3, কাটাকাটি করলে কত হবে দেখো 2 একে 2, 2 6 কত 12, আর 3 একে 3, 3 3 কত 9, আবার এখানে কত 3 একে 3, 3 দুগুণে কত 6, তাহলে উপরে দেখো 1 1 হয়ে যাচ্ছে, আর নিচে কত 2 আছে, আর এখানে 1, তাহলে কত হবে 1 এর কত হবে 2 হবে। এবার এখানে দেখো আমাদের কত আছে 2 এর 3, এখানে কত 3 এর 5, তাহলে এখানে আমাদের কত হবে দেখো
তাহলে 2-3 গুণিত কত 3-5, তাহলে 3 কেটে যাবে, তাহলে কত হবে 2-5 হবে। তাহলে এখানে আমরা কত লিখবো 2-5 লিখবো। এরপরে দেখো 20 দাগের 2 নম্বরে কি বলেছে, 2-3কে আড়াআড়ি এবং লম্বালম্বি সংখ্যাগুলি দিয়ে ভাগ করে ভাগফল বাইরের ফাঁকা বৃত্তগুলিতে লিখি। তাহলে এখানে আমরা কোনগুলো ধরবো, তাহলে আড়াআড়ি এবং কি লম্বালম্বি বলছে, তাহলে এখানে আমরা এই দুটো সংখ্যা এবং এই দুটো সংখ্যা দিয়ে ভাগ করে আমরা এই বৃত্তগুলোতে কি করব লিখে নেব। তাহলে এখানে দেখো প্রথমে নিচেটাও দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে আমাদের কত 2-3 ভাজিত কত 4-3, তাহলে এখানে আমরা কত লিখবো, তাহলে 2-3 ভাজিত কত লিখবো 4-3, তাহলে এখানে কত হবে 2-3, তাহলে ভাগ আছে তাহলে উল্টে যাবে, কত হবে তাহলে 3-4 হবে, তাহলে 3-4 লিখবো, তাহলে 3 কেটে যাবে, তাহলে 2-1-2, 2-2 কত 4, তাহলে এখানে কত 1-2 হবে, তাহলে এখানে আমরা কত লিখবো 1-2 লিখবো। এরপর এখানে দেখো 2-3 ভাজিত কত লিখবো 3-2, তাহলে কত হবে 2-3 ভাজিত 3-2, তাহলে এখানে আমাদের কত হবে তাহলে 2-3, তাহলে ভাগ আছে তাহলে উল্টে যাবে, গুণ চিহ্ন হবে আর উল্টে যাবে, তাহলে 2 এর কত হবে 3 হবে, তাহলে এখানে দেখো আমাদের কাটাকাটি যাবে না, তাহলে কত হবে 2-2 4 আর 3-3 কত 9 হবে, তাহলে আমাদের কত হবে 4-9 হবে। এরপর আমরা এই উপরেটা করে নিচ্ছি দেখো, তাহলে 2-3 ভাজিত কত লিখবো 2-9 লিখবো, তাহলে 2-3 ভাজিত কত 2-9, তাহলে কত হবে 2-3 গুণিত কত হবে 9-2 হবে, তাহলে 2 কেটে যাবে আর 3-3, 3 কত 9, তাহলে এখানে দেখো নিচে 1 আছে আর উপরে 3 আছে, তাহলে এখানে আমরা শুধু কত লিখবো 3 লিখবো। আর এখানে কত আছে দেখো 2-3 আর এখানে কত 2-5, তাহলে আমরা কিন্তু প্রথমে সবসময় 2-3টাকে আগে লিখবো, ঠিক আছে। তাহলে 2-3কে আমরা 2-5 দিয়ে ভাগ করবো, তাহলে 2-3টা আগে লিখতে হবে, তাহলে 2-3 ভাজিত কত লিখবো 2-5, তাহলে এখানে কি হবে তাহলে 2-3 গুণিত কত হবে 5-2, তাহলে 2 কেটে যাবে, তাহলে এখানে কত হবে 5-3 হবে, তাহলে এখানে কত হবে আমাদের 5-3। মিশ্র ভগ্নাংশ আমাদের লিখে নিতে হবে, তাহলে কত 3-1-3, তাহলে কত হবে 1 পূর্ণ, তাহলে ভাগশেষ কত 2 থাকবে, তাহলে 2 এর কত হবে 3 হবে, বা তোমরা 5-3ও লিখতে পারো।